ঘটনা কি? বোনের সম্পত্তি দেন না কেন? ভাইয়ের প্রাপ্য দেন না কেন? বাতিজা কাঁদে প্রতিদিন আইসা, বাতিজার সম্পত্তি দেন না কেন? আপনি জানেন না? আপনি মরতেন না? কথা বলেন, এমন নাই? একটা গাছ, শুধু এই গাছটা কাইটা দিলে আপন ভাই, আপন ভাতিজা, আপন ভাইয়ের আপন প্রতিবেশী, আর যা 50 বছর ধরে বংশের পর বংশ তারা একসাথে থাকে, আরে মেয়ে কত রাস্তা, এক বিগত জায়গা দিয়ে দিলে বেচারার বাড়ি ঢুকতে পারে। ওমা এই ডাকাত আজ যা 50 বছরও এটা দেয় না। আরে তার হাত পাও ধরছে না, দিত না, দিতাম না। কি দিতেন না? দিতাম না কইছি, দিতাম না। কেউ কিনলে দিতেন না? না দিতাম না কইছি, দিতাম না। এটা কথা হইল চাচা? একজন বয়স্ক যে কবরে যাবেন, আপনি এটা কি করছেন? এই গাছটা কাইটা দিলে তারার বাড়ি ঢুকতে পারে না, দিত না। গাছ এটা কাইটা দিতাম না কইছি, দিতাম না। দরকার হলে 300 মাইল দূরে গিয়া, ও দূরে কোনানে গিয়া 10,000 টাকা দান কইরা স্লোগান লইয়া বাইতাই। হ্যাঁ মাশাআল্লাহ, ওখানে গিয়ে কইছি তারা টিয়া 5,000 দিছে, আর কইছে জনাব অমুক মারহাবা 5,000। সবাই বলেন মারহাবা। হাবারে মার, মার তারে ধরে আমার কন্যা মারহাবা। এই গ্রামের থেকে মারহাবা আনছে। মাশাআল্লাহ, কত বড় ভাগ্যবান চাচা। চাচা এই গ্রাম তুই আরেক গ্রামে মারহাবা আনে। আপন বাতিজার ইয়া দেন, আপন বোনের সম্পদ দেন, আপন স্ত্রীর মোহরানার টাকাটা মাত্র 60,000 70,000। আর এই 30 বছর আগের বেডিতের মোহরে তেরুনি আসিল। আমার ছোট বোন যে সময় বিয়ে দেই 2003 সালে, তো আমার আগের 2 বোন, আমি তখন একটু বুঝের, আমার বোনের বিবাহের মোহর নিয়ে কথা হইতেছে ছেলের বাড়িতে। তো কথা তখন মিলাইতে পারতেছি না, আমি একটু বেশি চাইতেছি, তখন বলতেছিলাম আবদার কইরা। তো ছেলের পক্ষের বা কোনো একজন লোক মনে বলে উঠছে যে ঠিক আছে, ফেসালির দরকার নাই। হুজুরের আগের 2 মেয়ে, আমার আব্বাও বড় আলেম ছিল, আগের 2 মেয়ের যেই মোহর দিছে আমরাও এটাই দিব। হ্যাঁ, এরপরে এটা বলতেই আমার আব্বা আমারে দিছে এবার দম, হ্যাঁ বেটা তুই ফুলান মানুষ করে যা, তুই বেশি ঝামেলা করস তুই বেটা। ঠিক আছে, আপনারা যেটা কইছেন এইটাই, মানে আপনারা কোনটা কইছেন এতক্ষণ, তো তারা বলছে 1 লাখ কত জানি মনে না, কি 1 লাখে ধরেন, মনে নেই আমার খুব। তা এটা মাইনে আব্বা আইসা পড়ছে। তা আমি আইসা বাসার মধ্যে মনটা খারাপ, যে আমারও ধমকও দিল, আর আমার বোনের সমানও তো হইতে দিল না। আব্বাই তখন আমাকে কইছে, বেটা ব্যাক কর, তোর আগের 2 বোনের মোহরানা 6,000 করে ভাই। এটি আগের দিনের মোহর। আমার বোনেরা বড় সবাই, আগের বোনগুলা, বুঝছেন? তারার মোহর তুই ধরলে তো কিচ্ছু পাইতি না। এমন এমন স্ত্রীর মোহর সামান্য কয়টা টাকা, এবডি এই মোহরানার টাকাটা দেয় না, এমন পুরুষ আছে না? কেন দিলেন না চাচা? কেন দিবেন না? কেন দিবেন না? কেন? তাই বেডিতে তো সবই দিছে। কিতা সব দিছে? ভাতের থালা, ভাত কতটি দিছে না দিতে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, ফিকির করেন বাবা। আল্লাহ যাকে হায়াত লম্বা দিছেন, তাকে তো আল্লাহ তাআলা ইবাদতের সুযোগ দিছেন। সুযোগ দিছেন না বাপ? আল্লাহই তো সুযোগ দিছেন আপনাকে। আল্লাহ 60 বছর হায়াত দিলেন, 70 বছর দিলেন, মাশাআল্লাহ কত লম্বা হায়াত দিছেন। প্রতিদিন কত জওয়ান মরে যায়, কত কোলের বাচ্চা কবরে যায়। আহা, একটা আইসিইউর অভাবে এখন কত বাচ্চা হামে আক্রান্ত আমাদের বাংলাদেশ। একটা আইসিইউর মানে একটা আইসিইউতে ঢুকাবে, আইসিইউর ব্যবস্থাপনা নাই, পায় না। কালকে পত্রিকা আসছে, একটা বাপ একটা কোলের বাচ্চা বুকে জড়াইয়া রাখছে। এই বাপটা 7টা হসপিটালে আইসিইউর তালাশে পাগলের মতো দৌড়াইতেছে। এই সময়ে তার মোবাইলে কল আসছে, আপনার বাচ্চা মারা গেছে, বাচ্চাটা নিয়ে যান। আমার মাদ্রাসার একজন শিক্ষক, এই 15 দিন হয়, ভালো আলেম মাওলানা, ওরে 8 মাসের বাচ্চা এই হামে আক্রান্ত হইয়া আপনার আইসিইউ আমি সহ খুঁজছি। আমি নিজে, আমার পরিচিত কত ডাক্তার আছে, ওনাগুলোর কথা বলছি। ঢাকায়
মোহাম্মদপুর, শ্যামলী, ওইখানে পর্যন্ত খবর নিছি। ওই যে হুজুর আইসিইউ মিলাই এই চাইতেছি, হুজুর চাইতেছি, চেষ্টা করছে। সর্বশেষ একটা হসপিটালে মিলাইছে কুমিল্লা। আপনার বিশ্বাস করেন, বাচ্চাটাকে এরকম ঘরটা, এই যে ঘর, এটা দেখা যায় হসপিটাল, এখান পর্যন্ত আনছে। মানে এখন শুধু নামাবে, এই সময় বাচ্চাটা মারা গেছে। মানে আর ঢুকাইতে পারছে না। দেখা যায়, মানে হসপিটালটা দেখা যাইতেছে, মানে ওরা রেডি করে রাখছে সব, ওরাও দাঁড়ায় রয়েছে, মানে নামাইবো অ্যাম্বুলেন্স থেকে। এই সময় বাচ্চাটা মারা গেছে। এই আর মনে হয় 1.5 মিনিটও লাগবে না, 2 মিনিটে। দোস্ত আমার, বন্ধু আমার, আল্লাহকে ছেড়ে দিলে লাভ কি? আল্লাহকে ভুলে গেলে লাভ কি? আল্লাহকে ভুলে পেলাম কি? নামাজ না পড়ে আমাদের জীবনের অর্জন কি? জিন্দেগির সব অর্জন তো আল্লাহর থেকে আসে, আর তিনি আমার জন্য নামাজ ফরজ করেছেন। বান্দা যখন একটা সেজদা দেয়, আল্লাহ তাআলা যেন, হাদিসে আছে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহ তাআলা বলেন, নবীজি বলেন, বান্দা যখন সেজদা দেয়, সে তখন আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ আপন হয়ে যায়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর বলে, বান্দা যখন সেজদা দেয়, আল্লাহ তখন এরকম পিঠে, মাথায়, পিঠে হাত বুলায়। আল্লাহ যেন কুদরতি হাতগুলো আদর করে দেয়। মাশাআল্লাহ, আনিস আমার সেজদা দিলা, আমি খুশি হলাম। হাদিসে আছে, বাবা তোমরা অনেক ছেলে বাপ, হাত জোড় করে বলি, আব্বা ছবি তোলার জন্য হুড়াহুড়ি করো না, ধাক্কাধাক্কি করার কি দরকার আব্বা? কি হবে? যদি বলো তোমার কোনো ফায়দা হবে আখিরাতে, তো চলো তোমরা বলো ছবি তো, আমি একবার যতক্ষণ দরকার আমি দাঁড়ায় থাকবো, তুমি একজন একজন করে আমার সাথে ছবি উঠাইও, কিন্তু আগে বলো আখিরাতের কি ফায়দা হবে, কবরের কি ফায়দা হবে, আগামী জীবনের তোমার কি ফায়দা হবে? যদি সেটা বলো, কোনো ফায়দা হবে ভাই? বলে না কোনো ফায়দা হবে? তাহলে যে সমস্ত মা বোন আছে বেপর্দা, যে সমস্ত মা বোন বেপর্দা, ওনাদেরকে বুঝান পর্দাবিহীন নারীর কোনো ইজ্জত নেই। কোরআনের ভাষায়, দুনিয়ার ভাষায় সেটা দুনিয়ার হিসাব। আমরা কোরআন বুঝি, আমরা কোরআন মানি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মানি। আমাদের বক্তব্য কারো গায়ে লাগুক আর পিঠে লাগুক, আমরা কোরআন থেকেই বলতে হবে, রাসূলের হাদিস থেকেই বলতে হবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে নারী বেপর্দা সে অভিশপ্ত নারী, ফাইন্নাহুন্না মালউনাত। স্পষ্ট হাদিস, নবীজি বলছে বেপর্দা নারী অভিশপ্ত নারী, অভিশপ্ত, মালউনাত, অভিশপ্ত নারী। আপনারা আপনাদের বোনদেরকে বুঝান। আমাদেরকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, সৃষ্টি করেছেন, রিজিক দিচ্ছেন, দুনিয়ার সমস্ত প্রয়োজনীয় জিনিস সরবরাহ করছেন। আমাদের দায়িত্ব আল্লাহকে সেজদা করা, আমরা করব ইনশাআল্লাহ। বলতেছিলাম ওই হাদিসটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন সেজদা করে, কি করে? আল্লাহর নবী বলেন, ইতাজালাশ শাইতানু ইয়াবকি, সাথে সাথে শয়তান ওই ব্যক্তির থেকে যে সেজদা করে, খোদার কসম নবী বলেন, শয়তান কানতে কানতে তার থেকে সরে পড়ে, সরে যায়, আর আলগা হয়ে যায়, তাকে ছেড়ে দেয়। আর কি বলে? নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শয়তান তখন কাঁদতে কাঁদতে বলে, হে আল্লাহর বান্দা, এটাই তো সেই সেজদা, যেই সেজদা একবার না দেওয়ার কারণে আমি চির বিতাড়িত হইলাম। এটাই তো সেই সেজদা, যে সেজদা এখন দিয়ে তুমি আল্লাহর প্রিয় হয়ে গেলে। ওর ওই কথা, প্রত্যেকটা সেজদা দিলে বান্দা ওর ওই কথা মনে পড়ে। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, কি সাংঘাতিক কথা! সেজদা না দেয় নাই। আল্লাহ কোরআনে বললেন, আমার নাফরমান ইবলিস, নাফরমান, সে সেজদা দিতে অস্বীকার করলো। ওয়াস্তাকবারা, আর এর দ্বারা সে নিজের অহংকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, এবং কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল।
এই মুসলমানের বাচ্চা, শুনছো বাবা? আল্লাহ কি বলছে সেজদা না দেওয়ার পরে? 3 শব্দ বলছে। 1 নাম্বার বলছে আবা, সে সেজদা দিতে কি করলো? অস্বীকার করলো। 2 নম্বরে বলল ওয়াস্তাকবারা, এর দ্বারা সে কি করলো? অহংকার করলো। 3 নম্বরে ওয়াকানা মিনাল কাফিরিন, আর এই নাফরমান কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে। আল্লাহ তোমাদেরকে হেফাজত করেন, আল্লাহ তোমরা হেফাজত করেন।